না কি বেটা আছে না তা লাজ লজ্জা কিছু নাই, খালি এটি যে কেমন রে সেটি যে কেমন রে এটি ও দিদি তাকে তো পেশার যন্ত্র বলে। কি বলে? পেশার যন্ত্র। তোর মুখটা পুড়িয়ে এলে আমি তো সেউটা বলি। ওটাই বলেছিলে? হ্যাঁ আমি তো বুঝতে পারছিলাম না। তোর প্রেসার বেড়ে গেছে, এই রোদ্রু বাড়ালে কোথাও মাথা ঘুরে পড়ে যাবি, সেই জন্য তোকে নিয়ে যাওয়া যাবে না। ওই জন্য আমাকে নিয়ে যাবে না? নিয়ে যাওয়া যাবে না। ও দিদি আমাকে যখন নিয়ে যাবে না, না নিয়ে যাওয়া হবে না। একজনকে নিয়ে চলে যাও। বল বল। আমার মেয়ে কুটিলাকে নিয়ে চলে যাও। সরে জানা রে ওরে ও দিদি হ্যাঁ কুটিলা আছে রে। তুমি কোথায় যাচ্ছ? ওই তোর বজ্জাত মেয়ে। কেন আমার মেয়ে? ওকে আমি একদম নিয়ে যাব না। আমার মেয়ে কি করেছে? তোর মেয়ে মুখ হেলিকে কি বলে জানো? বলে বলি ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। নিয়ে যাব না কত হিসেবে জানি না, ওরে নিয়ে যাব না কত হিসেবে জানে না। নিয়ে যাব না 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 না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। ও জুটিলে তোর কুটিলে কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডগোল করে আমায় চেনে না। ওরে একদম নিয়ে যাব না। ও দিদি আমার মা মেয়েকে নিয়ে যাবে না। আমার মা মেয়েকে যখন নিয়ে যাবে না, তবে আমাদের বাড়িতে যার মতো আর কেউ নেই। কেউ নেই? কেউ নেই দিদি। বলি ও জুটিলে বলো মিথ্যা কথাটা কই আমার উঠেলবো কেন কদি? আমি মিথ্যা কথা বলছি না দিদি। তুই মিথ্যা কথা বলিস নি? না। আচ্ছা তোর বাড়িতে কেউ নেই? কেউ নেই। আমি যখন তোদের বাড়িতে আসছিলাম, হ্যাঁ এই যে বাবারা মারা বসে আছে, তোদের বাড়ি নিয়ে কত কথাবার্তা বলছি। কি কথাবার্তা বলছিল বলবো? বলো। তোকে তো দেখেও ভয় লাগে, বললে আবার যদি মারু লাঠি লাঠি দিয়া। না মারবো না, তুমি বলো। মারবি না তো? না। বলি বলবো? তোর ছেলে হ্যাঁ না বলবো? বলো তো সাহস বলবো। আচ্ছা তুই নাই নববধূ ঘরে ঢুকিয়েছিস? ও দিদি তুমি জানো না হ্যাঁ? আমার ছেলে আয়ানকে আজ অনেক দিন বিয়ে করেছি। আলুমা এ কি কথা? তোর ছেলেকে বিয়ে করেছিস? হ্যাঁ। বউ ভাত হয়েছিল? এইখানে হয়েছিল। প্যান্ডেল হয়েছিল? এই রকমই প্যান্ডেল হয়েছিল। আচ্ছা মাইক বাজছিল? এই মাইক সেটটাই এসেছিল। লোকজনকে খাওয়াইছিল? এই মাইদের সবাইকে খাইছিলাম। মুখটা পুড়িলে মুখে ডাকেনি, আমি মনে হয় বেশি খাবো। একটা বল। আমি কি তোরে আপন ছিলাম না ও জুটিলে, আমি কি তোরে আপন ছিলাম না, আমি কি তোরে আপন ছিলাম না ও জুটিলে, আমি কি তোরে আপন ছিলাম না। আমি কি তোরে আপন ছিলাম না ও জুটিলে, আমি কি তোরে আপন ছিলাম না, আমি কি তোরে আপন ছিলাম না ও জুটিলে, আমি কি তোরে আপন ছিলাম না। ছোটবেলায় গাছ তো হুলাতি পুতুলে খেলার ছোলো নাতি, ছোটবেলায় গাছ তলাতে পুতুল খেলার ছলো নাতে, ছোটবেলায় গাছ তো হুলাতি পুতুলে খেলার ছোলো নাতি, ছোটবেলায় গাছ তলাতে পুতুল খেলার ছলো নাতে। জুটিলে বলো। তোর মুখটা পুড়িয়ে এলে আরে ভালো, তোর কি কিছু মনে নাই? কিচ্ছু মনে নেই। কথাটা কি জানো? ওই গাছ তলায় দু বয়ে খেলা করতে যেতাম। ও কি বদমাশ ছিল মোর বনে বটে, ও কি হিংসা গুড়িয়া। খেলা করতে করতে যদি গাছে একটা আম পড়ে গেছে, পট করে মুখের উপর ঠেলে দিবে, ঠেলে দিয়া পট করে আমটা গুড়িয়ে নিল, গুড়িয়ে লিবার পর খেয়ে নিবে।
খেয়া যখন আটটা সাদা মেরেছে করে লে দিদি তুই খা, সে সব কথা মনে পড়ে না। ও জটিলে আমি কি তোরে আপন ছিলাম না, আমি কি তোরে আপন ছিলাম না। ও জটিলে আমি কি তোরে আপন ছিলাম না। এই মনে কত আশা ছিল তোর ছেলের বিয়ে খাবো, ওই মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো। ওই মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো, ওই মনে কত আশা ছিল তোর ছেলের বিয়েতে খাবো। জুটিলে বলো একদম জল ঢেলে দিচ্ছে। কোথায় জল ঢেলে দিল? একবার কে জল ঢেলে দিচ্ছে। কোথায়? আশায়। ও আশায়। সেই আশা মোরে পূরণ হলো না। ও জুটিলে আমি কি তোরে আপন ছিলাম না, আমি কি তোরে আপন ছিলাম না। ও জুটিলে আমি কি তোরে আপন ছিলাম না। মাগো 5টা নয় 7টা নয় একটা দিদি তাকে বউ হাতে মুখের কথা কয়নি। ও দিদি এই আমি তাড়াহুড়োতে না একদমই ভুলে গিয়েছিলাম। দেখছো কিন্তু মিথ্যা কথা কয়টা দেখছো। বউ হাতে আত্মীয়কে কেউ যদি ডাকে ভুলে যায়, সে বলে রে ভুলেছে, ফেরে আমি ওর দিদি অন্য কেউ নয় করে ভুলে গেছি। তোমার কথা একদমই মনে ছিল না আমার। তোমার কথা একদমই মনে ছিল না। তাই নাকি? তা কত রকম তো ব্যবস্থা আছে। ওই মুগ ডালটা, ও দিদি মুগ ডালটা কি? মুখ পুড়ে যাও যেগুলো ওই হ্যালো বলে আমাদের। ওকে মুগ ডাল বলে না। কি বলে? ওকে মোবাইল বলে। কি বলে? মোবাইল। মোবাইল। তোর মুখটা পুড়িয়ে এলে আমি তো আগে করে আমি সব জানি নাকি। তা বাদ দি, আমি সেই জন্য খুব রাগ করেছি, আমি তোদের বাড়িতে থাকবো না। ও দিদি তুমি রাগ করছো কেন? কেন রে? কি বলছি শোনো। বল বল। রাগ করো না গো দিদি, রাগ করো না। গায়ে ফেলে ফেলে কথা বলে রে। ডাকে যে তোমার বোন একটু হাসো না দিদি, একটু হাসো না। রাগ করো না গো দিদি, রাগ করো না। ডাকে যে তোমার বোন একটু হাসো না দিদি, একটু হাসো না। ও দিদি ফিরে এসো। ও দিদি ফিরে এসো না। তুমি যদি না হাসো কথা বলবো না, চলে যাব বহু দূরে আর তো ফিরবো না দিদি, আর তো ফিরবো না। ও দিদি ফিরে এসো। ফিরে এসো দিদি। তুমি যদি না হাসো কথা বলবো না, চলে যাব বহু দূরে আর তো ফিরবো না দিদি, আর তো ফিরবো না। রাগ করো না গো দিদি, রাগ করো না। ডাকে যে তোমার বোন একটু হাসো না দিদি, একটু হাসো না দিদি, গায়ে ফেলে ফেলে কথা বলে মরে হে দেখো। শীঘ্রই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। ও দিদি ফিরে এসো। তুই ছেড়ে আমার, আমি কোনো কথা শুনবো না, আমি পালিয়ে যাবো এক্ষুনি। সে কি গায়ে ফেলি ফেলি কথা বলে আমার হে দেখো। রাগ করু না ও গো দিদি, রাগ করু না। তখন তোর মনে ছিল নি বউ ভাতের সময়। মাগো আমি কি রাগ করতে এসেছি? আমি কিন্তু রাগ করতে আসি না। যদি রাগ করি তাহলে তো রাধারানীকে নিয়ে যাওয়া হবে না। মনের রাগ মনে থাক, আমি চেপে যাই, একটু হেসে ফেলি, বলি ও জুটিলে। বলো। নন্নটা ও দিদি, নন্নটা কি? হ্যাঁ তুই ছোট বোন,
পাঁচটা নয় সাতটা নয় একটা বোন, তোর কোথায় রাগ করি বল? রাগ করো না তো দিদি। না রে না না রাগ করি না, তাই বাদ দে। আমি একটা কথা বলছি শোন। বলো। বলবো? হ্যাঁ বলো না। আচ্ছা ভয় লাগে। ও দিদি এ সাহস করে বলো, ভয় করো না। কথাটা কি জানো, ওর কাছে লাঠি থাও ঝাঁটা থাও দিয়ে মেরিয়া মরে, ওই জন্য তো বলতেও ভয় লাগে। ও দিদি। আর যদিও না বলি উপায় কি, বলতেও তো হবে। বলো, সাহস করে বলো। বলবো? তুই কিছু বলবি নি তো? কিছুই বলবো না। সত্যি সত্যি। সত্যি? আচ্ছা বলে ফেলি। হ্যাঁ বলবো? একটু সাহস করে নি, বলে দিয়া ছুটিয়া পালিয়ে যাবো, জিয়া সব কারে গাড়ি উঠে পালিয়ে যাবো। যদি রাগ টাগ থামে আসবো, না হলে সোজা পালিয়ে যাবো একদম। একটু ক্ষমতা করে। হ্যাঁ? তুই কি করব? বলবো? বলে একটু ক্ষমতা করে নি। তোর না আমার না। তোর না আমার না। ভয় লাগে। ও দিদি এ? সাহস করে বলো, ভয় করো না। কি করে যে কই, খালি ভয়ও লাগে নাই কইলেও নাই। উফ, কি যে করি বলি। সাহস, হ্যাঁ বলো সাহস করে। তোর না আমার না। তোর তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। ও দিদি। পারবি নি পারবি নি। বলি, ও দিদি। কি হলো কি হলো? আমি কি বাজারকে চলে আসছি? হ্যাঁ বাজার তোমার কাছকে চলে এসেছে। এ পড়া মা কি কয়, বাজার মোর কাছকে চলে আসছে? বাজারকে কি আমি আসিনি? না, এই তো বক্সগুলো দাঁড়িয়েছে, বক্সগুলো তো আছে, মাইক তো বসে আছে, মনে হয় যাইনি। আচ্ছা আমি গেলাম না, আমি তো ছুটি যেতে পারিনি কেন বলো? ও দিদি এ তুমি যাবে কেমন করে? আমি তোমায় ধরে ফেলেছি। এ কি কথা? আমি ছুটির মোর পিছনে ধরে রাখছে, কি ডেঞ্জারাস মেয়েছে না বাবা। ও দিদি এ তোমার কি মাথা খারাপ হয়েছে? না মাথা তো ঠিক আছে, খারাপ হয়নি। খারাপ হয়নি? তুমি কি বললে? আমি কি বলেছি? আমার 5টা নয় 7টা নয় একটি মাত্র। ও বাবা গো, এ কি কথা গো, এ কি একটা বেটার কি সাতটা বৌমা? কি গো এ কি কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো কি হলো? কিসের শব্দ? কিসের? হ্যাঁ হ্যাঁ ফের কিসের শব্দ? এগো মারে রে। এ এ তোমাকে মারছে। গান শুনতে এসে কে কাকে মারে রে? আমি গান দিয়ে পিটবো। কে কাকে মারে রে? গান শুনতে এসে মারপিট, এখানে কে কাকে মারে রে বলতো? তোমার বোন। এ তোমার বোন। মোর বোন মুখে মারে রে? তোর মুখটা পুড়েলে হেসে মরুর মুখ টিপা টিপা তুই মেরে মরুর কেন ক? ও দিদি এ তোমার একটা তোর মুখে আগুন লাগু, মুখ টিপা টিপা হেসে মরো। ও দে ও দে, তোর মুখে আগুন লাগু। তোর কি হচ্ছে ক? কি তোমার রোগ একটা ধরে আমার? ছেলের কটা বৌমা করেছো? মোর একটা ছেলের একটা বৌমা। আমার একটা ছেলের কটা হবে? তুই তো কৌরি সাতটা বৌমা। আমি 7টা বলেছি। কি বলছে গো? এ মনে হয় এরু রে, ওই জন্য আর হিয়া কর। হ্যাঁ এখানে বৈরাগীদা তোমাকে চিনে ফেলছি, এরু রে। আমি কি বলেছি জানো? বলো। আমার 5টা নয় 7টা নয় একটি মাত্র বৌমা করেছে ওই বাজারে পাঠানোর তরে। ও একটা বৌমা? হ্যাঁ রক্ষা হও, সেদিন জিসিপি দিয়া কানটা খুঁটাইছিল, তবু খুঁটানা হয়নি, কানে তো টাওয়ার ধরেনি। আচ্ছা বাদ দে, তোর একটা বৌমা, ওই বৌমাকে বাজারে পাঠিয়ে দে। ও দিদি এ আমার বৌমাকে বাজারে পাঠাতে পারি? হ্যাঁ। তোমাকে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এ তুই করুরু মুখে প্রশ্ন? আমি করছি তোমাকে এ? প্রশ্ন। মুখে প্রশ্ন করুরু? হ্যাঁ বল কি প্রশ্ন বল। ও দিদি বল। না নষ্ট কোথায়? ওটা এই নদী ধারে ঘর করছি, না নষ্ট কথা আমি জানিনি, ওটা আমার শিষ্য আছে বলে দিবে। এই শিষ্য বলুন গুরুদেব। ওই এটা কি দেখছু? গুরুদেব গুরুমা গুরুমা বলুন। গুরুমা লাল অষ্ট কোথায় বল? লালষ্ট ঘাটে। দেখলে আমার শিষ্য আছে বলে দিয়েছে। আর মেয়ে নষ্ট কোথায়? এ ওটা আরো সোজা, আমার শিষ্য আছে বলবে। এই বল মেয়ে নষ্ট কোথায় বল? হাটে। আরে বলিয়া মরছিস, তোকে কি এও শিক্ষা দিছি আমি? তুই মোর শিষ্য, ওটা ভুল বলে আমার। ও দিদি এ তোমার শিষ্য ঠিক বলেছে। ঠিক বলছে হ্যাঁ না ভুল বলছে? কি হবে তুমি বলো। এই বলছি শোন, বলো। লাল অষ্ট ঘাটে ঘাটে? মেয়ে নষ্ট টিভি চালিয়ে দেয়া ঘরের ভিতরে খাটে। কিরকম কিরকম? হ্যাঁ কিরকম শোন হ্যাঁ। শোন। আগে করা মেয়েরা ছিল আলাদা, এই কলিযুগে বর্তমানে মেয়েরা আলাদা। একটা চাকরি পেয়েছে মেয়েরা, কি করে জানিস? সকাল হলো বাসি কাজটা করে বাচ্চা গেলে স্কুল চলে এলো, পাঠিয়ে দিল। হ্যাঁ সেখানে যেয়া আর 5টা মেয়ে আইলো, তোরে কি হচ্ছে কারে কি হচ্ছে সব গল্প হলো। এবার ওই লেগে গেল কুরুক্ষেত্র আর কি, এর কথা তার কাছে তার কথা এর কাছে, মেয়েদের তো পেটে কোনো কথা থাকেই না, গন্ডগোল লাগে। ওটা নিয়ে আরো একটা ঘটনা শুন। সন্ধ্যা হলো, বিকাল থেকে ভাত চাপিয়ে দিল,
একটা বাচ্চা তাকে ঘরে পড়তে নাই বসিয়া পাঠিয়ে দিল টিউশনে, আর এদিকে ঘরের বউ কি দিল, ফচক করে টিভি চালিয়ে দিল। টিভি চালিয়ে দিয়া প্রথমে কি সিরিয়াল হয় বল? ধুনোকলা, তারপর খেলনা বাড়ি, তারপর কে আপন কে পর। তোর মুখটা পুড়িয়ে এলে, সে তো অনেকদিন বন্ধ হয়েছে। তার পরিবর্তে একটা নতুন সিরিয়াল এসেছে। কি সিরিয়াল এসেছে দিদি? কে আপন কে পর, হ্যাঁ একে ছেড়িয়া তাকে ধরে। ও দিদি, এ সে কেমন সিরিয়ালের নাম? ওটা বুঝতে পারুন না। শোন, কোন কোন সিরিয়ালে দুটো করে বিয়ে হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আবার কোন সিরিয়ালে তিনটে হচ্ছে, আবার চারটে হবে হবে করছে। ওই সব সিরিয়াল যদি তোর বৌমা দেখে, তোর বৌমা কেলে তুই ঘর করতে পারবি? পারবি না। তখন কাউকে লিয়া তোর একটা বাচ্চা হোক দুটা বাচ্চা হোক ছেড়ে দিয়া বাড়ি যাবে। আর আমার সঙ্গে যদি তুই বাজারে পাঠিয়ে দিস, তাহলে ওই সব সিরিয়াল দেখবে নি, পয়সা ইনকাম করবে। পয়সা ইনকাম করলে সে কাকে দিবে? মেয়েদের মন কিসে? শাড়ি আর গহনা। শাড়ি গহনা তোকে দিল, তুই তোর বৌমাকে দে আর নাই দে, ওই তোর তনে নিজেরা পরে তোর মাঝি সেই গহনা গাঠি পরে রাস্তা রাস্তায় ঘুরবি আর লোককে চোখ মারিবি। ভালো? হ্যাঁ, তাহলে এই কথাটা ঠিক বলেছো। আরে ঠিক না বললে আমি তোর দিদি ভুল বলতে পারি? তাহলে তোর বৌমাকে পাঠিয়ে দে। ও দিদি, এ আমার বৌমাকে বাজারে পাঠাতে পারি, আমার তিনটি শর্ত রয়েছে। এ তিনটা শর্ত? আচ্ছা, তিনটা শর্ত বলতে আম শর্ত, জাম শর্ত, দাঁড়া না, খেতে দে না। তুমি শোনো, এ আমি আম শর্ত, জাম শর্ত, তেঁতুল শর্ত বলেছি। তুই কি বলছিস? কথার শর্ত। ও কথার শর্ত, হ্যাঁ মানে কথার দিব্যি। হ্যাঁ দিবি। তা কি বলবি বল? আমার প্রথম শর্ত হচ্ছে সকালে নিয়ে যাবে, হ্যাঁ সন্ধ্যের আগে বাড়ি পৌঁছে ওটা দেবে। কোনো ব্যাপার না, হয়ে যাবে। দ্বিতীয় শর্ত হচ্ছে হ্যাঁ আমাদের বাড়িতে যে শ্যামা মা রয়েছে না, হ্যাঁ শ্যামা মায়ের মন্দিরে হ্যাঁ। প্রণাম সেরে আমার বৌমাকে নিয়ে যাবে। ও তাই নাকি? আর তৃতীয় তাই শর্ত হবে? হচ্ছে, হ্যাঁ বল ও দিদি বল। তোমাদের কতজন যাবে? কেন, আমাদের অষ্টসখী। ওই অষ্টসখীর মাঝখানে করে আমার বৌমাকে নিয়ে যাবে। হ্যাঁ আর ওই যে কালো কেষ্টছড়া রয়েছে, হ্যাঁ। ও যেন আমার বৌমার দিকে না তাকায়। তাকাইলে লাঠি দিয়ে খুঁচে দিয়ে ওকে হসপিটাল পাঠিয়ে দেবো আমি। ও দিদি, আমি হ্যাঁ হ্যাঁ বল। তুমি তবে ওখানে বসো, হ্যাঁ। আমার বৌমাকে আমি ডেকে নিচ্ছি। তাই আমি বসছি, তোর বৌমাকে তুই ডাক। বলি ও বৌমা, বৌমা। বলি মাগো, আমায় এমন করে ডাকছো কেন মাগো? তুমি শীঘ্র করে দুয়ারে এসো। বেশ, আসছি মাগো, আসছি। খানিকক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। সমবেত ভক্তমণ্ডলী ও আমার বৈষ্ণব মণ্ডলীগণ, আমার রাধারানী অংশকারী, আমার মাতৃমণ্ডলীগণ, সবার রাতুল চরণে জানাই এই অভাজনের সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। মাগো, আমি রাধারানী নই, কেবলমাত্র রাধারানীর ভূমিকায় অভিনয় করতে এসেছি মাগো। সত্যিকারের রাধারানীকে আমি কখনো চোখে দেখি না মাগো, শুধু গুরুদেবের মুখে শ্রবণ করে আপনাদের কাছে এই লীলা আস্বাদন করতে এসেছি মাগো। এই লীলা শোনানোর পর্বে সারে অসারে অনেক ভুলটুটি হয়ে থাকবে, তাই নিজ বাড়ির সন্তান মনে করে আপনাদের চরণ তলে ঠাঁই দেবে। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি মাগো, বল, হরি বল। হরি কথা কৃষ্ণ কথা শোনাতে গেলে অনেক ভুলটুটি হয়ে থাকে, তাই নিজ বাড়ির সন্তান মনে করে মার্জনা করবেন। জানি না মাগো, কত জন্মের সুকৃতির ফলে, আমার পিতামাতার আশীর্বাদের ফলে, আমার গুরুদেবের দেয়া আশীর্বাদের ফলে আপনাদের চরণতলে দাঁড়াবার সৌভাগ্যটুকু লাভ করেছি মাগো। মাগো, শ্রীগুরু নিতাই প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওগো দয়াময়, ওগো প্রাণনা, এমনি করে যদি বংশীর ধ্বনির সুর বাজাতে থাকো, আমি কেমন করে গৃহের মধ্যে থাকি গো প্রভু? তুমি তো জানো প্রভু, আমার দরজাল শাশুড়ি, দরজাল ননদী, এদের কাছে কেমন করে আপনার চরণ সেবা করি প্রভু। ওগো দয়াময়, আপনার কাছে চাইবার মতো কিছুই নেই গো প্রভু, শুধু একটি জিনিস চাইবার আছে গো প্রভু। ওগো চরণ ধূলি ছাড়া, ওগো দয়াময়, চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে ওগো প্রভু তুমি, ওগো প্রভু তুমি।
চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে ওগো প্রভু তুমি, ওগো প্রভু তুমি। তাকাই দেখি তোমারি করুণা রাশি, শয়নে স্বপনে শুনি তোমার মোহনবাসী, আমার রাধের ঘন আর যেদিকে তাকাই দেখি তোমারি করুণা রাশি, শয়নে স্বপনে শুনি তোমার মোহনবাসী, আমার রাধের ঘন গতির গতি তুমি তোমারে যে নমি, গতির গতি তুমি তোমারে যে নমি, থেকো মোর হৃদয়েতে ওগো প্রভু তুমি, ওগো প্রভু তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে ওগো প্রভু তুমি, ওগো প্রভু তুমি। করুণার সাগর তুমি হোগো করুণাময়, তোমারি করুণা যেন পাই গো কৃপাময়, আমার রাধের ঘন আর করুণার সাগর তুমি হোগো করুণাময়, তোমারি করুণা যেন পাই গো কৃপাময়, আমার রাধের ঘন সকল কাজের মাঝে তোমারে যে নমি, সকল কাজের মাঝে তোমারে যে নমি, থেকো মোর হৃদয়েতে ওগো প্রভু তুমি, ওগো প্রভু তুমি।